আসসালামু আলাইকুম। আজ আমি মুগ ডালের খিচুড়ি রান্না করব। বাসায় সবাই খেতে চেয়েছে, তাই এই আয়োজন। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা ঝাল, রসুন, পেঁয়াজ, জিরে, তেজপাতা, লবণ, হলুদ। ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব সমস্ত কিছু একত্র করে। এবার কিছু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আবারও আমি মেখে নিলাম। ভালোভাবে মাখার পর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। চুলোয় তুলে দিলাম। এবার আমি ইলিশ মাছ ভাজছি। খিচুড়ির সাথে ইলিশ মাছ খেতে হবে, কিন্তু ছেলেরা যদি বসতো রান্না করা কি কষ্ট, তাহলে আমার মনে হয় ওরা কোনো দিন বলতো না তোমরা রান্না করো না। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের সাথে বেগুন ভাজতে হবে, তাই আমার বেগুন ভাজা করতে হলো। হচ্ছে বেগুন ভাজা। এবার চুলোয় দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, ঝাল ভালোভাবে ভাজতে হবে। এটা আবার না দিলে খাবারে সুস্বাদু হবে না, খেতেও ভালো লাগবে না। গত রাতের থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি তো থামছেই না, মাঝে মাঝে একটু থামে আবার শুরু হয়। চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, ভালো লাগতেছে না, বাড়িঘর অন্ধকার লাগে। তারপরে বৃষ্টি হতেই হবে, কারণ আমাদের 2 মাস বৃষ্টি হয়, আষাঢ় শ্রাবণ মাস। বৃষ্টিরও দরকার, আবহাওয়া ঠান্ডা দরকার। হচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। ভালোভাবে নাড়ে চেড়ে নামিয়ে রাখ। মুগ ডালের খিচুড়ি প্রায় রান্নার শেষের দিকে। এরপরে রান্না শেষ হলে আমি চলে যাব গোসল করতে। সুন্দর একটি রান্না উপহার দিলাম আপনাদের। হয়ে গেল রান্না। ভালো থাকবেন শুভকামনা করছি, দোয়া করবেন। ধন্যবাদ।